আজকে আমি মুম্বাই শহরের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। স্বপ্নের শহর মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী ও ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। সৈকত থেকে বলিউড, জাদুঘর থেকে পার্ক, ধর্মীয় স্থান, মসজিদ থেকে মন্দির সবকিছুই রয়েছে এই মুম্বাইতে। পৃথিবীর সবচেয়ে ধনী ও জনপ্রিয় শহরগুলির মধ্যে মুম্বাই অন্যতম। 7টি দ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক মুম্বাই। মুম্বাই এর পূর্ব নাম ছিল বোম্বাই। অনেকে আবার একে বম্বে বলেও ডাকেন। মুম্বাই, বম্বে, বোম্বাই যে নামে ডাকা হয় না কেন, এই শহরের সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কমে যাবে না। এই মুম্বাই বলিউড তারকাদের মিলন কেন্দ্র। এই মুম্বাইতে বসবাস করেন বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। মুম্বাই ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত, ভারতের আর্থিক, বাণিজ্যিক ও বিনোদন রাজধানী হিসাবে পরিচিত। এই শহর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মূল কেন্দ্র, যা বিশ্বের অন্য যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়ে সবচেয়ে জনপ্রিয় সিনেমা তৈরি করে থাকে। আমরা যে হিন্দি সিনেমা ও হিন্দি সিরিয়ালগুলো দেখি তার অধিকাংশই এই মুম্বাইতেই তৈরি হয়। পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোর অফিস রয়েছে এই মুম্বাইতে। 310 মিলিয়ন জিডিপির সাথে সাথে মুম্বাই ভারতের সবচেয়ে জনবহুল শহর। বর্তমানে মুম্বাইয়ের জনসংখ্যা প্রায় 1,40,00,000। মুম্বাই শহরে 60% মানুষ মারাঠি ভাষায় ও 20% মানুষ গুজরাটি ভাষায় কথা বলে থাকেন। মুম্বাই শহরে 67% হিন্দু, 19% মুসলিম, 6% বৌদ্ধ ও 3% খ্রিস্টান বসবাস করে থাকেন। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিরা বসবাস করেন মুম্বাইয়ে। বর্তমান ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিও বসবাস করেন মুম্বাইতে। প্রায় 15,000 কোটি টাকা দামের বাড়ি এন্টিলিয়াতে বসবাস করেন তিনি, যা পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে অন্যতম। মুম্বাই তার স্থাপত্যের জন্য বিখ্যাত। এই ভিডিওতে আমি মুম্বাইয়ের ঐতিহাসিক নান্দনিক স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করব, যার মধ্যে রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া। ঠিক এর পাশে রয়েছে ভারতের জনপ্রিয় হোটেল তাজ, মেরিন ড্রাইভ, ছত্রপতি শিবাজি টার্মিনাল, বান্দ্রা ওয়ারলি সি লিংক, যা রাজীব গান্ধী সমুদ্র সেতু নামে পরিচিত, ঐতিহাসিক স্থান হাজি আলী দরগা, জুহু বিচ ইত্যাদি। দিনের মুম্বাই থেকে রাতের মুম্বাই অধিক বেশি সুন্দর। লাইটিংগুলো দেখলে অসম্ভব সুন্দর মনে হয়, দেখতে মনে হয় যেন ইউরোপের কোনো এক শহর। তো চলেন যাই স্বপ্নের শহর, মায়ার শহর, বলিউড ফিল্মের শহর, শাহরুখ খান, সালমান খানের শহর মুম্বাই থেকে ঘুরে আসি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা মুম্বাই শহরের সৌন্দর্য, মাধুর্য ও নান্দনিকতা দেখতে পাবেন। আপনারা যারা আমার কলকাতা ভ্রমণের ভিডিওটি দেখেন নাই, তাদের জন্য আই বাটনে ও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বের হলাম। আজকে আমি মুম্বাইয়ের লোকাল মানুষের মতো করে মুম্বাই শহরটি ঘুরে দেখব। বেসিক্যালি আজকে আমরা মুম্বাইয়ের দক্ষিণ মুম্বাইয়ের অংশ ঘুরে দেখব। হোটেল থেকে বের হয়ে আমি বিলেপাড় রেল স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমি যাব দক্ষিণ মুম্বাইয়ের সর্বশেষ স্টেশন চার্চ গেটে, তারপর সেখান থেকে যাব গেটওয়ে অফ ইন্ডিয়াতে। বিলেপাড় টু চার্চ গেটে যেতে আমার খরচ হয়েছে মাত্র 20 টাকা। এই টিকিট দিয়ে আমি চার্চ গেট থেকে বিলেপাড় এবং বিলেপাড় থেকে চার্চ গেট আসতে পারবো। মুম্বাই লোকাল ট্রেনের সুবিধা হচ্ছে যারা লোকাল তারা মাসে মাত্র 300 টাকা দিয়ে সারা মাস মুম্বাই ভ্রমণ করতে পারে। বিলেপাড় টু চার্চ গেটের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। বিলেপাড় থেকে চার্চ গেটে যেতে সময় লাগে 50 থেকে 60 মিনিটের মতো। এইমাত্র আমি চার্চ গেট স্টেশনে নামলাম। এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া মাত্র 1.5 কিলোমিটার দূরে। স্টেশনে নেমে আমি কিছু নাস্তা করে নিলাম। চার্চ গেট থেকে চাইলে আপনারা হেঁটেও আসতে পারেন অথবা কোনো অটো নিয়েও চলে আসতে পারেন। চলে আসলাম মুম্বাইয়ের সেই বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়াতে। মুম্বাইয়ের বিখ্যাত গেট অফ ইন্ডিয়া চেনেন না এমন মানুষ খুব কমই আছে। অনেকে বলে থাকেন গেট অফ ইন্ডিয়ার সামনে এসে ছবি না তুলে নাকি মুম্বাই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। গেটওয়ে অফ ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। এই গেটওয়ে অফ ইন্ডিয়া মূলত একটি শোভাবর্ধক গেট হিসাবে নির্মিত করা হয়েছিল। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের আগমন উপলক্ষে 1911 সালে নির্মিত বিশালাকার এই দরজাটি তাজ হোটেলের ঠিক অপর পাশে অবস্থিত। এই গেট দিয়ে মূলত প্রথম ব্রিটিশ রাজা এসেছিলেন ভারতে। আবার এই গেট দিয়ে 1947 সালে দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পর ব্রিটিশরা 200 বছরের শাসন শেষে হার মেনে এই গেট দিয়ে ইন্ডিয়া থেকে চলে যায়। এই কারণে গেট অফ ইন্ডিয়া বেশ গুরুত্বপূর্ণ। গেট অফ ইন্ডিয়ার ঠিক পাশে রয়েছে মুম্বাইয়ের সেই বিখ্যাত হোটেল তাজ। 2008 সালে হোটেলটিতে এক জঙ্গি হামলার পর এটি বিশ্বব্যাপী আরো পরিচিতি লাভ করে। তাজমহল প্যালেস হোটেলটি পর্যটকদের কাছে তাজ হোটেল নামে পরিচিত। তাজ হোটেলের নির্মাণ নিয়ে গল্পটা বেশ চমকপ্রদ। ব্রিটিশ ভারতের অগ্রণী শিল্পপতি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা। সে সময়ে ওয়াটসন হোটেল নামে এক প্রসিদ্ধ হোটেল ছিল, যেটিতে শুধুমাত্র ক্ষমতাবান ইংরেজদের পদচারণায় মুখরিত থাকত। জামশেদজি একদিন হোটেলটিতে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হন।
তাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল, যেখানে হোটেলের বাইরে লেখা ছিল হোটেলটি শুধুমাত্র সাদা চামড়ার মানুষদের জন্য। ক্ষোভের আগুনে জ্বলতে থেকে তিনি একটি নতুন হোটেল নির্মাণের সিদ্ধান্ত নেন, যেটিতে ভারতীয়দের অগ্রাধিকার থাকবে। সেই হোটেলটি আজকের তাজ হোটেল নামে পরিচিত। আরব সাগরের তীরে সমুদ্রের লোনা হাওয়া গায়ে মেখে একদিকে তাজ হোটেল আর অন্যদিকে গেট অফ ইন্ডিয়া দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে স্পিড বোটে করে আরব সাগর এক চক্কর দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভাড়া পড়বে জনপ্রতি 200 থেকে 500 টাকার মতো। আমি এখন যাব সমুদ্র পথে আরব সাগরের বুক ধরে মুম্বাইয়ের আকর্ষণীয় স্থান এলিফ্যান্টা কেভস। গেট অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেভসে যাওয়ার জন্য ভাড়া পড়বে জনপ্রতি 260 টাকা। আপনারা চাইলে লঞ্চে যেতে পারেন অথবা চাইলে স্পিড বোটেও যেতে পারেন। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেভস যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। যে বোটে যাচ্ছেন সে বোটে যে ফিরে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি টিকিটটা গুছিয়ে রাখবেন আর আপনার সুবিধা মতো সময়ে চলে আসতে পারবেন। লঞ্চে করে আমরা এলিফ্যান্টা কেভসে এসে পৌঁছলাম। এখান থেকে হেঁটে অথবা ট্রেনে করে এলিফ্যান্টা কেভসে যাওয়া যায়। আপনারা ট্রেনে যেতে চাইলে সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 18 টাকা করে। এই 18 টাকায় আপনারা এলিফ্যান্টা কেভসে আসা যাওয়া করতে পারবেন। এলিফ্যান্টা কেভস হলো অনেকগুলো গুহা মন্দিরের সমষ্টি। এলিফ্যান্টা কেভসে যাওয়ার জন্য প্রথমে ঘরফুরি পঞ্চায়েতে 10 টাকা এন্ট্রি ফি দিতে হয়, আর সিঁড়ি বেয়ে উপরে উঠলে আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন, সেখানে 40 টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিতে হয়। এলিফ্যান্টা কেভস মূলত অনেকগুলো গুহা মন্দিরের সমষ্টি। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি এলিফ্যান্ট দ্বীপে অবস্থিত। ঐতিহাসিক এই দ্বীপে একসময় অনেক হাতি বসবাস করত, সেখান থেকে এর নামকরণ করা হয় এলিফ্যান্টা কেভস। তার আগে এটি ছিল একটি মন্দির। 6ষ্ঠ শতাব্দীর এই মন্দির গুহার দেয়ালে দেয়ালে এখনো পাওয়া যায় অনেকগুলো ভাঙ্গা মূর্তির। ভারতের পুরাতত্ত্ব সংরক্ষণ কেন্দ্রকে গুহাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এলিফ্যান্টা গুহা দেখা শেষে আমরা সূর্যের লাল আভায় উঠে পড়ি জাহাজে। এখন আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে ফিরে যাচ্ছি। ফিরে যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। গেটওয়ে অফ ইন্ডিয়া পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। দূর থেকে এই আলো ঝলমলে মুম্বাই দেখতে দারুণ লাগছিল। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। মুম্বাইতে আজকে আমাদের 3য় দিন। আজকে আমরা যাব মুম্বাইয়ের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ি দেখার জন্য। তার বাড়ি দেখা শেষে আমরা যাব আরব সাগরের মধ্যে অবস্থিত হাজি আলী দরগা দেখার জন্য। क्या ये बिल्डिंग का नाम है एंटीला। एंटीला एंटीला मुकेश अंबानी और उसका पर्सनल सिक्योरिटी यहाँ से चालू होता है। মুকেশ আম্বানি একজন বিজনেস টাইকুন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। সুপরিচিত ব্যবসায়ী মুকেশ আম্বানি ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্টে 2023 সালে প্রথম স্থান অধিকার করেছেন। বর্তমান বিশ্বে মুকেশ আম্বানি পৃথিবীর 9তম ধনী ব্যক্তি হিসাবে পরিচিত। আম্বানির বাড়ি এন্টিলিয়া ভারতের সবচেয়ে দামি সম্পত্তি। মুকেশ আম্বানির বাড়িটি মুম্বাইয়ের আলতামাউন্ট রোডে অবস্থিত। আম্বানির বাড়িটি 27 তলা বিশিষ্ট। বর্তমানে তার বাড়িতে প্রতিদিন 600 জন কর্মী কাজ করে চলেছেন। 27 তলা বিশিষ্ট এই বাড়িতে রয়েছে 6 তলা গাড়ি পার্কিং, 3টি হেলিপ্যাড যেখানে একসাথে 3টি হেলিকপ্টার এসে নামতে পারে। এছাড়া রয়েছে ব্যক্তিগত সিনেমা থিয়েটার, ঝুলন্ত বাগান, আইসক্রিম পার্লার সহ আরো অনেক কিছু। বর্তমানে তার বাড়িটির বাজার মূল্য হচ্ছে প্রায় 15,000 কোটি টাকা। करो अच्छा, समुद्र के बीच में से जाओ। हाँ ठीक है।
वहां से निकलोगे तो सामने हीरा पन्ना है, शॉपिंग सेंटर। अच्छा, हीरा पन्ना। हाँ, वो सर्कल पे ही है, इसके एकदम कोने पे ये ब्लू कलर का बिल्डिंग है ना, हाँ। इसके आगे है हीरा पन्ना। वहां पर तुमको कपड़ा भी मिलेगा, क्लोथ्स, और मोबाइल भी मिलेगा। वहां जाओ। ठीक है। और फिर वहां नहीं मिला, अगर मोबाइल नहीं मिलता है तो मेरे को फोन करना, फिर मैं गाइड करता हूँ, ठीक है? अच्छा। मेरे को लाइव लोकेशन भेज देना कि तुम यहाँ पर हो, और अगर मैं अवेलेबल रहूंगा तो मैं आ जाऊंगा लेने के लिए। अच्छा। थोड़ा यहाँ से चल के जाना पड़ेगा हाजी अली के लिए। ये सब बंगलोज है छोटे छोटे, आगे सब गलियों में छोटे छोटे बंगलोज हैं। मैं थोड़ा नजदीक छोड़ देता हूँ, हाजी अली के करीब छोड़ देता हूँ। हाँ, बंगला है सुनील शेट्टी का बंगला है, मालूम नहीं कौन सा है। सुनील शेट्टी? सुनील शेट्टी मालूम है ना? हाँ हाँ, फिल्म एक्टर। हाजी अली जाने का है दरगाह, हाजी अली आसपास है ना? सामने। अच्छा, चलो जाओ। चल के जा सकते हैं। অ্যান্টিলিয়া দেখা শেষে এখন আমরা যাচ্ছি দক্ষিণ মুম্বাইয়ের উর্লি উপকূল থেকে 500 মিটার দূরে আরব সাগরের বুকে অবস্থিত হাজি আলী দরগা দেখার জন্য। অ্যান্টিলিয়া থেকে হাজি আলিয়ার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। প্রতিদিন এখানে সারা বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। বাস থেকে নামলে আপনারা হাজি আলী দরগা যাওয়ার মূল ফটকে হাতের ডান পাশে মসজিদ পেয়ে যাবেন। এখানে পৌঁছতে পৌঁছতে আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা এই মসজিদে আসরের নামাজ পড়ে নিয়েছি। আপনারাও চাইলে এখানে কিছুটা রেস্ট নিয়ে আসরের নামাজ পড়ে নিতে পারেন। মসজিদটি দেখতে যথেষ্ট সুন্দর ছিল। দক্ষিণ মুম্বাইয়ের উর্লি উপকূল থেকে 500 মিটার দূরে অবস্থিত হাজি আলী দরগা। মূলত এখানে একটি মসজিদ ও দরগা রয়েছে। চারিদিকে সাগর, আর এই সাগরের মাঝখানে আল্লাহর এক অলির কবর। সবকিছু ডুবে যায়, কিন্তু আল্লাহর এই বন্ধুর দরগা আজ পর্যন্ত ডুবেনি। শুধু তাই নয়, এই দরগার চারপাশেই আরব সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ে, অথচ সাগরের এক বিন্দু পানিও এই দরগায় প্রবেশ করতে পারেনি। জোয়ারের সময় এই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। অনেক সময় আবার যখন বাটা আসে তখন এই রাস্তাটি দৃশ্যমান হয়। এই রাস্তায় সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হয় যে কোনো সময় পা পিছলে পড়ে যেতে পারেন। আর আপনার সাথে যদি কোনো শিশু থাকে তাহলে তার হাতটি ধরে অবশ্যই সাবধানতার সহিত নিয়ে যাবেন। দরগাটি প্রায় 600 বছরের পুরনো। আজ পর্যন্ত আরব সাগরের বিশাল আকারের ঢেউ তার কোনো ক্ষতি করতে পারেনি। আশ্চর্যজনকভাবে এই দরগাটি এখনও টিকে আছে। হাঁটতে হাঁটতে এখন আমি চলে এসেছি দরগাটির সামনে। দরগার পাশ থেকে একটু খেয়াল করলে দেখতে পাবেন মুম্বাই শহরের উঁচু উঁচু ইমারত। আরব সাগরের মাঝ থেকে আপনি যখন মুম্বাই শহরের দিকে তাকাবেন তখন আপনার মনে হবে আপনি যেন দুবাইতে চলে এসেছেন। সাগর থেকে বেশি আসা এই ঠান্ডা হাওয়া আর কাওয়ালির সুর যে কারো মনে প্রশান্তি এনে দিবে। এখানে আসলে আপনারা মুম্বাইয়ের ঐতিহ্যবাহী কাওয়ালি শুনতে পাবেন। এখানকার স্থানীয়রা দর্শনার্থীদের কাওয়ালি গেয়ে শোনান। হযরত হাজী আলী রহমতুল্লাহ আলাই সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। উইকিপিডিয়ার তথ্য বলছে প্রখ্যাত এই আউলিয়া উজবেকিস্তানের বুখারা নগর থেকে ভারতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তার ডাক নাম ছিল আলী, আর পুরো নাম হযরত হাজী আলী শাহ বুখারী। তিনি ছিলেন বুখারার এক ধনী বণিক পরিবারের সন্তান। প্রখ্যাত এই আউলিয়ার জীবনী সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে। একদিন এই বুজুর্গ বুখারার একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। ঠিক ওই সময় এক মহিলা মসজিদের পাশ দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন। তখন এই বুজুর্গ তার কাছে কান্নার কারণ জানতে চান। এরপর মহিলা বলেন সে বাজার থেকে তেল কিনে ফিরছিলেন, কিন্তু পথের মধ্যে তেলের বোতলটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। বোতল ভেঙে তার সব তেল মাটিতে পড়ে যায়। এই অবস্থায় সে যদি বাড়ি ফিরে আসে তাহলে তার স্বামী তাকে প্রচন্ড মারধর করবেন। এ কথা শুনে হাজী আলী রহমতুল্লাহ আলাই মহিলার সঙ্গে সেই স্থানে যান যেখানে তার তেলের বোতল ভেঙে গিয়েছিল। সেখানে গিয়ে হাজী আলী রহমতুল্লাহ আলাই তার দুটি আঙ্গুল মাটিতে স্পর্শ করান এবং সঙ্গে সঙ্গে মাটি ফেটে তেলের ফোয়ারা বের হয়। এরপর সেই মহিলা বোতলে তেল ভরে তার বাড়ি ফিরে যায়। কিন্তু এই ঘটনার পর থেকে হযরত হাজী আলী রহমতুল্লাহ আলাই প্রায় প্রতি রাতে খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন।
একসময় তার মনে হয় বুখারার মাটি তাকে ছাড়তে হবে। এরপর তিনি তার মায়ের দোয়া নিয়ে তার বাইককে সাথে নিয়ে হিন্দুস্তানের দিকে রওনা হন ইসলাম প্রচারের জন্য, এবং একসময় তিনি এই মুম্বাইতে এসে পৌঁছান। এরপর হযরত আলী রহমতুল্লাহ আলাই এই মুম্বাইয়ে ইসলাম প্রচার শুরু করেন, আর তার ভাই ফিরে যায় বুখারায়। 1431 সালে তিনি পবিত্র হজ পালন করতে মক্কায় যান। হজ পালনের আগে তিনি তার সমস্ত সম্পদ ইসলাম প্রচারের জন্য বিলিয়ে দেন, এবং যাওয়ার সময় তার ভক্তদের কাছে ওসিয়ত করে যান যে তার যদি মৃত্যু হয় তাহলে তার মৃতদেহ যেন সাগরে ভাসিয়ে দেওয়া হয়। বলা হয়ে থাকে তিনি হজ পালন করতে গিয়ে অথবা হজ শেষ করে ফিরে আসার সময় মারা যান। এরপর তার ভক্তরা ওসিয়ত অনুযায়ী তার মৃতদেহটি কফিনে ভরে সাগরে ভাসিয়ে দেয়। কিন্তু কফিন একসময় ভাসতে ভাসতে আজকের এই স্থলে ফিরে আসে। ওই সময় কফিন খুলে দেখা যায় কফিনে এক ফোঁটা পানিও প্রবেশ করেনি। এরপর হযরত হাজী আলী রহমতুল্লাহ আলাইকে এখানেই দাফন করেন তার ভক্তরা। পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই শাহ আলী রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র কবর। মানুষ যাতে মাজারে গিয়ে সিজদা করতে না পারে সেজন্য কবরের চারদিকে বাঁশ দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। তবু কিছু মানুষ দেখলাম মনের আশা পূরণের আশায় এই বাঁশের সাথে বেঁধে দিচ্ছেন সুতা। খেয়াল করে দেখলাম দরগায় পুরো দেয়াল জুড়ে আল্লাহর তাআলার 99টি নাম লেখা রয়েছে। হাজী আলীর দরগা আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ দরগা, যেখানে দর্শনার্থীদের কাছ থেকে কোনো রঙিন কাপড়, ফুলের ঢালা কিংবা মাজারে টাকা পয়সা দেওয়ার রেওয়াজ আমার চোখে পড়েনি। আজকে মুম্বাইয়ের যে বিরাট সংখ্যক মুসলিম সম্প্রদায় দেখা যায় তার অধিকাংশের পূর্বপুরুষরাই এই হাজী আলী রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে ইসলামের বায়াত গ্রহণ করেছিলেন। তার এই দরগা সাগরের মধ্যে অবস্থিত হলেও এখানে সাগরের এক বিন্দু পানি প্রবেশ করে। এমনকি 2005 সালের 26শে জুলাই বন্যার কারণে পুরো মুম্বাই শহর পানিতে তলিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর এই অলির দরগা তখনও ডুবেনি। এমন নানা কারণেই এই দরগাকে পবিত্র জায়গা মনে করা হয়, আর তাই তো সারা দুনিয়া থেকে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ছুটে আসেন। হাজী আলী দরগার ভিতরে আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন। এখানে খাবারের প্রয়োজনীয় আইটেমগুলো পেয়ে যাবেন। খাবার খেয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাতের সোডিয়াম লাইটের আলোতে হাজী আলী দরগাকে অসম্ভব সুন্দর লাগছিল। সাগর থেকে আসা ঠান্ডা বাতাস আপনার মন ও দেহকে ঠান্ডা করে দিবে। হাজী আলী দরগা থেকে বের হয়ে আসার সময় আপনারা রাস্তার ডান পাশে কিছু দোকান দেখতে পাবেন। এখানে জায়নামাজ থেকে টুপি সহ প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। হাজী আলী থেকে ট্রেনে করে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। আগামীকালকে আমরা নর্থ মুম্বাই ঘুরে দেখব। আজকে আমি চলে এসেছি মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় স্থান মেরিন ড্রাইভে। এখান থেকে আপনারা আরব সাগরের মূল ভিউ দেখতে পাবেন। একদিকে মুম্বাই শহর আর অন্যদিকে আরব সাগরের ভিউ। মেরিন ড্রাইভ লম্বায় 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেরিন ড্রাইভে রাস্তার পারে বসে সমুদ্রের দিকে তাকিয়ে অলস সময় কাটাতে আসেন মুম্বাইয়ের স্থানীয়রা। হিন্দি সিনেমায় অহরহ দেখা যায় এই মেরিন ড্রাইভকে। এই জায়গাটি রোমান্টিক জায়গা হিসাবে কাপলদের কাছে খুব জনপ্রিয়। মেরিন ড্রাইভের রাস্তাটি ইংরেজি সি অক্ষরের মতো হওয়ায় একে কুইন্স নেকলেসও বলা হয়। রাতের বেলায় যখন আলোকিত হয় তখন একে দূর থেকে দেখলে হীরের নেকলেসের মতো মনে হয়। মেরিন ড্রাইভে আপনারা পরিবার এবং বন্ধুদের সাথে নিয়ে আসতে পারেন।
এখন আমি চলে এসেছি মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় সি বিচ গিরগাঁও চৌপাটি সি বিচে। এই বিচ মেরিন ড্রাইভের ঠিক পাশে অবস্থিত। মেরিন ড্রাইভ থেকে এখানে চাইলে হেঁটেও যাওয়া যায়। এই বিচ বিখ্যাত স্ট্রিট ফুডের জন্য। এখানে আপনারা খাবারের অনেকগুলো দোকান পেয়ে যাবেন। আর এখানে স্ট্রিট ফুড খাওয়ার জন্য সারা মুম্বাই থেকে মানুষ ছুটে আসেন। এই বিচে দাঁড়িয়ে আপনারা বিকেলের সূর্য অস্ত যাওয়ার এক মনোরম দৃশ্য দেখতে পাবেন। এই বিচের জনপ্রিয় স্ট্রিট ফুড খাওয়ার জন্য সারা মুম্বাই সহ সারা ভারতবর্ষ থেকে প্রতিদিন এখানে অসংখ্য পর্যটক ছুটে আসেন। এই মুহূর্তে আমি চলে এসেছি ছত্রপতি শিবাজি রেল স্টেশনের সামনে। 1887 থেকে 88 সালে স্থাপিত এই রেল স্টেশনটি বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান। এটি ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশনের মধ্যে অন্যতম। ভারতের জনপ্রিয় গান জয় হো ও রাওয়ান সিনেমার অ্যাকশন দৃশ্যটি এই টার্মিনালে শুট করা হয়েছিল। এই স্টেশনের পাশে আপনারা খাবারের অনেকগুলো দোকান পেয়ে যাবেন। সিএসএমটি রেল স্টেশন দেখা শেষে আমরা চলে এসেছি রাজীব গান্ধী সি লিঙ্ক দেখার জন্য। বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক, যার আসল নাম হচ্ছে রাজীব গান্ধী সমুদ্র সেতু। এই সেতুটি 2009 সালের 30 জুন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী উদ্বোধন করেন। এই সেতু নির্মাণের ফলে বান্দ্রা থেকে ওরলি পর্যন্ত 45 থেকে 60 মিনিটের যাত্রাপথের সময়কাল 7 মিনিটে নেমে আসে। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 5.6 কিলোমিটার। এখানে সমুদ্র বেশ উত্তাল থাকে সবসময়। এর মাঝে দেখলাম স্থানীয়রা ছিপ ফেলে বড়শি দিয়ে মাছ ধরছেন অনেকে। এখন আমরা চলে এসেছি ব্যান্ড্রা ফোর্টে। এখান থেকে অ্যামেজিং রাজীব গান্ধী সেতুর ভিউ পাওয়া যায়। রাজীব গান্ধী সি লিঙ্কের পাশে একটি গার্ডেন রয়েছে, এখানে অনেক মানুষ এসে থাকেন। বান্দ্রা সি লিঙ্ক থেকে 5 মিনিট হাঁটার রাস্তায় আপনারা মাউন্ট মেরি চার্চ পেয়ে যাবেন। এই মাউন্ট মেরি চার্চের পাশে বলিউডের অধিকাংশ তারকাদের ঘর রয়েছে। এখানে বলিউডের অনেক তারকারা এসে থাকেন। 1600 শতকের তৈরি এই চার্চটিকে 1904 সালে আবার পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এর বয়স 120 বছর। এখন আমি যাব বলিউডের রাজধানী হিসাবে পরিচিত মুম্বাইয়ের বলিউডের রাজা শাহরুখ খানের বাড়ি দেখার জন্য। তার বাড়িটি পশ্চিম মুম্বাইয়ের বান্দ্রাতে অবস্থিত। তার বাড়ির নাম হচ্ছে মান্নাত। এই বাড়িতে তিনি বসবাস করে থাকেন। এই মুহূর্তে আমি আছি বলিউডের বাদশাহ শাহরুখ খানের বাড়ির সামনে। তার বাড়ির নাম হচ্ছে মান্নাত। এখানে শাহরুখ খানের ভক্ত পর্যটকরা প্রতিদিন বলিউড বাদশাহকে এক নজর দেখার জন্য ভিড় করে থাকেন। তার বাড়ির সামনে এসে সবাই ছবি ও ভিডিও করতে থাকে। যদি আপনার কপাল ভালো হয় আর শাহরুখ খান যদি বাড়িতে থাকেন তাহলে হয়তো ওনাকে আপনি এক নজর দেখতেও পারেন। এছাড়া প্রতি বছর নভেম্বর মাসের 2 তারিখ ওনার জন্মদিন। এই জন্মদিনে উনি বারান্দায় এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান। বলিউডের জনপ্রিয় এই তারকা 1965 সালের 2 নভেম্বর জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 58 বছর। বলিউড বাদশাহ কিং খান, কিং অফ বলিউড, কিং অফ রোমান্স যে নামে ডাকা হয় না কেন, তার সম্পর্কে কমই হয়ে যায়। শাহরুখ খান 90টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য 2002 সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। তার বর্তমান সম্পদের পরিমাণ 5000 কোটি টাকা, আর তার বাড়িটির বর্তমান মূল্য 200 কোটি টাকা। শাহরুখ খানের জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, মাই নেম ইজ খান ইত্যাদি। শাহরুখ খানের বাড়ি থেকে একটু এগিয়ে গেলে সালমান খানের বাড়ি। বলিউড পাড়ায় সাল্লু ভাই নামে তিনি অধিক পরিচিত। বান্দ্রাতেই তিনি বসবাস করেন, আর তার বাড়ির নাম হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। সালমান খানের বাড়ি দেখে আমি রীতিমতো হতাশ হয়েছি। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খান তার বাবা মা ভাইয়ের সাথে বসবাস করেন। প্রতিদিন সালমান খানের বাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন। উদ্দেশ্য একটাই, একবার যদি সাল্লু ভাইকে একটু দেখতে পাই। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। সালমান খানের পুরো নাম হচ্ছে আব্দুর রশিদ সেলিম সালমান খান, আর তার ডাক নাম হচ্ছে সাল্লু ভাইজান সুলতান। তিনি 27 ডিসেম্বর 1965 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 58 বছর। সালমান খানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে প্যার কিয়া তো ডরনা কিয়া, তেরে নাম, দাবাং,
বজরঙ্গি ভাইজান, সুলতান, বডিগার্ড, আজব প্রেম কি গাজব কাহিনী ইত্যাদি। সালমান খানের বাড়ি দেখা শেষে এখন আমরা যাচ্ছি মুম্বাইয়ের জনপ্রিয় বিচ জুহু বিচে। এই বিচে আপনারা ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। এই জুহু বিচের পারে ভারতের সব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের বাড়ি রয়েছে। জুহু বিচ থেকে এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। যেতে নাহি দেব হয়, তবু ছেড়ে চলে যায়, তবু যেতে দিতে হয়, যেতে ইচ্ছে করতেছে না তবু যেতে হবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।